হ্যালো এভরিওয়ান, প্রেসি রাইটিং এর আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো, ক্লাসটি দেখতে থাকো কোনো রকম স্কিপ না করে, তাহলে ক্লাসটি খুবই উপকারী হবে তোমাদের কাছে। যারা মিসলেনিয়াস মেন্স দিচ্ছ বা ক্লার্কশিপ মেন্স দেবে বা ডব্লিউবিসিএস মেন্স দেবে, তাদের ক্ষেত্রে ক্লাসটি খুবই উপকারী। তো চলো আমরা প্রথম যে প্যাসেজটি আছে একবার দেখে নিই। তো প্রথম যে প্যাসেজটি আছে সেটা হচ্ছে যে অন ডে an English gentleman named Roland Hill saw a postman take a letter up to the gate of a house। তাহলে একদিন একজন ইংলিশম্যান বা ইংলিশ জেন্টলম্যান, একজন সম্ভ্রান্ত ইংরেজ নেমড রোল্যান্ড হিল, তার নাম ছিল রোল্যান্ড হিল, এবং তিনি দেখলেন একজন পোস্টম্যান বা একজন ডাক পিয়নকে টেক এ লেটার, তিনি একটি চিঠি নিয়ে যাচ্ছেন আপ টু দ্য গেট, অর্থাৎ গেট পর্যন্ত, অফ এ হাউস, একটা বাড়ির গেট পর্যন্ত একটি চিঠি নিয়ে গেলেন। এ ইয়াং গার্ল কেম আউট, একজন ছোট্ট একটা অল্প বয়সী মেয়ে বেরিয়ে এলো, টু রিসিভ ইট, এটাকে নেয়ার জন্য। দ্য প্রাইস অফ দ্য পোস্টেজ, অর্থাৎ ডাক ব্যবস্থার যে অর্থ বা মূল্য, ওয়াজ অন শিলিং, এটা ছিল 1 শিলিং। বাট শি হ্যাড নো মানি টু পে ফর দ্য লেটার, কিন্তু এই চিঠিটার মূল্য দেওয়ার জন্য তার কাছে কোনোই অর্থ ছিল না। দ্য পোস্টম্যান পুট ইট ব্যাক ইন হিজ ব্যাগ, অর্থাৎ পোস্টম্যান বা পিয়ন কি করলেন, পুনরায় তার ব্যাগের মধ্যে চিঠিটি রেখে দিলেন, অ্যান্ড টার্নড অ্যাওয়ে, এবং সেখানে তাকে প্রত্যাখ্যান করে চলে গেলেন। রোল্যান্ড হিল পেইড দ্য শিলিং, অর্থাৎ সেই অর্থ বা সেই শিলিং প্রদান করলেন, অ্যান্ড দ্য পোস্টম্যান হ্যান্ডেড দ্য লেটার টু দ্য গার্ল, এবং পোস্টম্যান অর্থাৎ ওই পিয়ন সেই চিঠিটি সেই মেয়েটিকে প্রদান করলেন। ইট ওয়াজ হার ডিয়ার ব্রাদার্স লেটার, এটা ছিল তার প্রিয় ভাইয়ের চিঠি। দিস মেড হিল থিঙ্ক, অর্থাৎ এই ঘটনাটা হিলকে ভাবতে সাহায্য করলো বা ভাবতে বাধ্য করলো বা চিন্তিত করলো। হাউ লেটার্স কুড বি সেন্ট অ্যাট লেস কস্ট, কিভাবে চিঠিগুলিকে বা কিভাবে চিঠি সেন্ড পাঠানো যেতে পারে অল্প খরচায়, সো দ্যাট, যাতে দ্য পোর অ্যান্ড দ্য রিচ অ্যালাইক মাইট হিয়ার মোর অফেন ফ্রম দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, যাতে ধনী দরিদ্র উভয়েই প্রায়ই তাদের বন্ধু এবং আত্মীয় স্বজনের কাছ থেকে খবর পেতে পারে। হি অ্যাট লাস্ট মেড এ প্ল্যান, তিনি সবশেষে একটা প্ল্যান বা পরিকল্পনা করলেন, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ গভর্নমেন্ট, এবং গভর্নমেন্টের সহায়তায়, সুন স্টার্টেড চিপ পোস্টেজ, এবং শীঘ্রই তিনি শুরু করলেন একটা সুলভ বা অল্প খরচার ডাক ব্যবস্থার। উই শুড থ্যাঙ্ক রোল্যান্ড হিল, আমাদের উচিত রোল্যান্ড হিলকে ধন্যবাদ জানানো, ফর ডুইং আস এ গ্রেট সার্ভিস, আমাদের এই ধরনের একটা মহান পরিষেবা প্রদানের জন্য। সুতরাং এই ছিল আমাদের একটি প্যাসেজ এবং সুন্দর প্যাসেজ। তো এখানে মেন কথা হচ্ছে রোল্যান্ড হিল, যিনি কিনা একজন ইংলিশ ম্যান ছিলেন, এক সময় একজন পোস্টম্যান একটি লেটার নিয়ে এসেছিল একটি ছোট্ট মেয়েকে দেওয়ার জন্য, সেটা ছিল তার ভাইয়ের চিঠি, কিন্তু যেহেতু তার কাছে টাকা ছিল না, তাই সে, অর্থাৎ 1 শিলিংও তার কাছে ছিল না, তো তখন রোল্যান্ড হিল সেই টাকা বা অর্থ প্রদানের মাধ্যমে চিঠিটি সেই ছোট্ট মেয়েটিকে দেয়, এবং সে এই ঘটনা তাকে চিন্তিত করে যে কিভাবে অল্প খরচার মাধ্যমে এই ব্যবস্থা, অর্থাৎ এই ডাক ব্যবস্থাকে তৈরি করা যায়, যাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে প্রত্যেকে খবর পেতে পারে, এবং সবশেষে এখান থেকে তিনি একটা সুলভ বা খুব কম খরচের ডাক ব্যবস্থার প্রচলন করেছিলেন। তো এটাই হলো মেন কথা। তো চলো আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখি। তো আমরা এটার টাইটেল দিতে পারি রোল্যান্ড হিল অ্যান্ড দ্য বার্থ অফ চিপ পোস্টেজ, এবং সুলভ বা খুব কম খরচের ডাক ব্যবস্থা জন্ম। তাহলে রোল্যান্ড হিল এবং সুলভ বা সস্তা ডাক ব্যবস্থার প্রচলন বা ডাক ব্যবস্থার জন্ম, এটা আমরা বলতে পারি। এছাড়াও আমরা কিছু নাম দিতে পারি, যেমন ম্যান বিহাইন্ড চিপ পোস্টেজ, দ্য ম্যান বিহাইন্ড চিপ পোস্টেজ, অর্থাৎ যে মানুষটি অবদান রয়েছে সস্তা ডাক ব্যবস্থার পেছনে, অথবা এ লেটার দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড, অথবা একটি চিঠি যেটা সারা পৃথিবীকে বদলে দিয়েছিল। রোল্যান্ড হিলস গিফট টু কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার প্রতি রোল্যান্ড হিলসের বা হিলের
উপহার আর এ টার্নিং পয়েন্ট ইন পোস্টাল হিস্ট্রি, অর্থাৎ পোস্টাল হিস্ট্রি বা ডাক ব্যবস্থার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। দ্য বার্থ অফ অ্যাফোর্ডেবল মেল, অথবা সাধ্যের মধ্যে বা সাধ্যের মধ্যে পাওয়া মেলের জন্ম। ফ্রম কাইন্ডনেস টু রিফর্ম, অর্থাৎ দয়া থেকে কিভাবে একটা সংস্কারের কাজ করা হলো। আর হিলস পোস্টাল রিভলিউশন, এবং যেটা কিনা হিলসের একটা পোস্টাল বা আমরা বলতে পারি ডাক ব্যবস্থার বিপ্লব। তো চলো আমরা মেন যে প্রেসিস সেটা এবার দেখবো। রোল্যান্ড হিল মুভড বাই এ পোর গার্ল। রোল্যান্ড হিল যিনি কিনা একজন দরিদ্র মেয়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে, মুভড হয়ে অর্থাৎ ইন্সপায়ার্ড হয়ে কি করেছিলেন, আনএবল টু অ্যাফোর্ড, অর্থাৎ যে মেয়েটি ছিল অসমর্থ ছিল, অর্থাৎ তার সাধ্য ছিল না, এ লেটার ফ্রম হার ব্রাদার, তার ভাইয়ের কাছ থেকে চিঠি পেতে অসমর্থ ছিল বা তার সাধ্যের মধ্যে ছিল না। ডিভাইসড, তিনি চিন্তিত ছিলেন, বা থট, তিনি চিন্তা করলেন। এ প্ল্যান ফর অ্যাফোর্ডেবল পোস্টেজ, অর্থাৎ একটা সাধ্যের মধ্যে যাতে ডাক ব্যবস্থাকে করা যায় তার জন্য তিনি চিন্তিত ছিলেন বা চিন্তা করলেন। ফাইনালি, এবং সবশেষে, উইথ দ্য এইড অফ গভর্নমেন্টের সহযোগিতায় ইন্ট্রোডিউসড, মানে শুরু করলেন, বা আমরা এটাকে স্টার্টেডও বলতে পারি। স্টার্টেড বা ইন্ট্রোডিউসড বা ইনিশিয়েটেড বলতে পারি। কি ইনিশিয়েটেড অর্থাৎ প্রাথমিকভাবে শুরু করা। কি এ চিফ কমিউনিকেশন সিস্টেম, একটা সহজ যোগাযোগ ব্যবস্থার, অ্যাক্সেসিবল টু অল, যেটা কিনা সকলের কাছে গ্রহণযোগ্য, সেটা ধনী গরিব যেই হোক না কেন, ইজ পোস্টাল সিস্টেম, যেটা সবশেষে পোস্টাল সিস্টেমে পরিণত হলো বা ডাক ব্যবস্থায় পরিণত হলো, অর্থাৎ যার নাম হলো ডাক ব্যবস্থা বা সস্তার ডাক ব্যবস্থা। সুতরাং এই হলো বন্ধুরা আজকের একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যাসেজ এবং তার প্রেসিস। তো ধন্যবাদ যারা প্রথম থেকে ক্লাসটি দেখছিলে। আরো এরকম ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে দেখো এবং লাইক করো ও হাইপ অপশনে প্রেস করো তোমরা। তো ধন্যবাদ। চলো আরো ক্লাস তোমাদের জন্য থাকবে। টার্গেট আছে 500 প্লাস প্রেসিস নিয়ে আসবো, সাথে 500 প্লাস ট্রান্সলেশন উইথ 500 প্লাস মিসলেনিয়াস মেন্সের জন্য ইংলিশ গ্রামার। তো ধন্যবাদ সকলকে।